বর্তমান সময়ে এই ফটো এডিটিংটা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এইরকম নেম দিয়ে ফটো এডিট করবেন। বর্তমান সময়ে ফেসবুক, টিকটক কিংবা যে কোনো সামাজিক প্ল্যাটফর্মে কিন্তু আপনি দেখতে পারবেন যে এইরকম স্টাইলে সবাই ফটো আপলোড করতেছে তাদের নিজের নাম দিয়ে। আসলে এই ফটো এডিটিংটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এইরকম ফটো এডিটিং আপনি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কিংবা আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করি। তো এর জন্য আপনাকে 3টি প্রসেস ফলো করে কিন্তু ফটোটা এডিটিং করতে হবে। তো কি কি লাগবে আমি একটার পর একটা খুব সুন্দরভাবে জানাবো। আপনি খুব ভালোভাবে যদি এডিট করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রথমেই আপনার প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর পিক্সেল ল্যাব নামে সার্চ করবেন। পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে কিন্তু আপনি এই অ্যাপসটা পাবেন। তো এই অ্যাপসটা সিম্পলি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আরও 2টা জিনিস লাগবে। এর জন্য আপনি প্রথমেই যাবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে লিখবেন ফরেস্ট অ্যান্ড হিল। ফরেস্ট অ্যান্ড হিল লিখে সার্চ করবেন। তো ফরেস্ট অ্যান্ড হিল লিখে সার্চ করলে কিন্তু এরকম অপশন আসবে। জাস্ট এখান থেকে আপনি ইমেজে প্রেস করবেন। তো ইমেজে প্রেস করার পর কিন্তু এরকম অনেকগুলো সুন্দর সুন্দর ফটো পাবেন। জাস্ট আপনি যেটার উপর আপনার ওই নেমটি লিখতে চাবেন, জাস্ট আপনার পছন্দ অনুযায়ী সেই পিকচারটার উপর প্রেস করে ধরলে কিন্তু ডাউনলোড ইমেজ নামে একটা অপশন পাবেন। জাস্ট ডাউনলোড ইমেজে প্রেস করলে কিন্তু আপনার ফটোটি গ্যালারিতে সেভ হবে। তো এরপর আপনাকে আরও একটি কাজ করতে হবে, সেটি হলো আপনাকে একটি ফন্ট ডাউনলোড করতে হবে। তো ফন্টটার নাম হচ্ছে আরবান জঙ্গল ফন্ট। জাস্ট লেখার পর প্রেস করবেন। প্রেস করার পর প্রথম ওয়েবসাইটটিতে ঢুকবেন। তো ঢোকার পর আপনি এখানে ডান সাইডের কোণাতে ডাউনলোড নামে একটি অপশন পাবে। জাস্ট ডাউনলোডে প্রেস করবেন। ডাউনলোডে প্রেস করার পর কিন্তু ফন্টটি ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পর আপনার ফোনের স্টোরেজে ডাউনলোডে ফোল্ডারটি দিয়ে চলে আসবেন। তো আসার পর আপনি দেখবেন যে আপনার সে আরবান জঙ্গল জিপ, এটার উপর প্রেস করবেন। করার পর এক্সট্রাক্ট ফাইল টু এখানে প্রেস করবেন। করার পর আপনি যে কোনো একটি ফোল্ডারে এটি আসলে এক্সট্রাক্ট করবেন। সিম্পলি আপনার ডাউনলোডিং এর কাজ শেষ। এরপর আপনাকে এডিট করতে হবে। তো আপনি যে অ্যাপসটি ইনস্টল করেছিলেন পিক্সেল ল্যাব, জাস্ট পিক্সেল ল্যাবের উপরে আসবেন। তো আসার পর এই কোণাতে 3 ডটে ক্লিক করবেন। করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফরেস্ট অ্যান্ড হিলের যে ইমেজটি ডাউনলোড করেছেন জাস্ট এটার উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী জাস্ট জুম করে নেবেন। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করলে কিন্তু আপনার ইমেজটি পিক্সেল ল্যাবে চলে যাবে। তো এখান থেকে কোনাতে দেখতে পারবেন টেক্সট, টেক্সটের উপর ক্লিক করবেন। করার পর এখানে আপনি আপনার নাম দিবেন। আপনার নামে সবগুলো ওয়ার্ডই কিন্তু বড় হাতের দিবেন। তো একটা ওয়ার্ড দেওয়ার পর একটা করে স্পেস দিবেন, তাহলে এডিটটা অনেক সুন্দর হবে। তো এরপর ওকেতে প্রেস করবেন। করার পর কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার নামটি আসলে পিকচারের উপর চলে এসেছে। তো এখন ডান পাশে সোয়াইপ করবেন। করলে এখানে দেখবেন ফন্ট নামে একটি অপশন, জাস্ট এটার উপর ক্লিক করবেন। করার পর মাই ফন্টে ক্লিক করবেন। করার পর আপনি যে ফন্টটি ডাউনলোড করেছেন সেটা কিন্তু এই জায়গায় চলে আসবে। তো এই জায়গায় যদি আপনি না পান তাহলে এখান থেকে যে স্টোরেজের অপশন এখানে ক্লিক করবেন। করার পর আপনি যে ফোল্ডারে আসলে ওই ফন্টটি এক্সট্রাক্ট করেছেন জাস্ট সেটার উপর প্রেস করবে। ওই ফন্টের উপর প্রেস করে অ্যাড ডিকশনারিতে প্রেস করলে কিন্তু আপনার ওই ফন্টটি এখানে চলে আসবে। জাস্ট যে ফন্টটি ডাউনলোড করেছেন এটার উপর ক্লিক করবেন, করে ওকেতে প্রেস করবেন। করার পরে কিন্তু দেখতে পারবেন যে আপনার ফন্টটি অনেক সুন্দরভাবে চলে এসেছে এখানে। এখান থেকে আপনি জুম ইন জুম আউট করবেন, করে আপনার যতটুকু সাইজ পছন্দ জাস্ট ওই অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। দেখেন কত সিম্পল এডিট। জাস্ট এখানে বসে দিলে কিন্তু আপনার এডিটটি সম্পূর্ণ হবে।
তো আপনি চাইলে এই সাদা কালারটা পরিবর্তন করতে পারবেন, যদিও এই সাদা কালারটা দেখতে অনেক ভালো লাগে। তো আপনি চাইলে কিন্তু এই সাদা কালারটা চেঞ্জ করে অন্য কালার দিতে পারবেন। তো এর জন্য এখানে আপনি কালার নামে একটি অপশন পাবেন। কালার উপরে প্রেস করার পর কিন্তু আপনি যেই কালারে ক্লিক করবেন জাস্ট সেই কালারই কিন্তু এখানে শো হবে। তো ডেফিনেটলি সাদা কালারটা অনেক সুন্দর লাগে। তো এখান থেকে টিক মার্ক দিয়ে জাস্ট উপরে শেয়ারের একটি অপশন পাবেন, সেভ টু গ্যালারি। এই ছিল আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এডিটটা যদি আপনার ভালো লাগে কিংবা আপনি মনে করেন যে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে তারা উপকৃত হবে কিংবা তারা এডিটটা শিখতে পারবে, তাহলে তাদের মাঝে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।